রেস্টুরেন্টে গেলাম বরের সাথে খাবার খাইতে। মজা করে খাবার খেয়ে আসলাম। ভাবলাম যে আজকে আমার ছুটি, আজকে আর রান্না করতে হবে না, যেহেতু বরের আমি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে এসেছি। বরের অনেক বেড়াবেড়িতে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে গেছি রেস্টুরেন্টে খাবার খাইতে। ওমা, খাবার টাবার খাইয়ে আইসা পড়ছি। এখন বর রাত্রি বাজে 1:30। এখন বর বলছে তার ক্ষুধা লাগছে, সে খাবার খাবে। এখন বর যখন বলছে যে ক্ষুধা লাগছে খাবার খাবে, আমারও ক্ষুধা লাগছে, কিন্তু আমি তো আর বলতে পারতেছিলাম না যে আমার ক্ষুধা লাগছে, কারণ রেস্টুরেন্টে থেকে খাবার খাওয়াই নিয়ে আসছে। কেমন করে বলি? রেস্টুরেন্টে থেকে খাবার খাওয়ানোর পরে বাসায় এসে আইসক্রিম খাইছি, তারপরে খেসারির ফল সিদ্ধ করে খাইছি। কেমন করে বলি বরে যে আমার ক্ষুধা লাগছে, আমার ভাত খাইতে হবে, ভাত না খাইলে তো আমার ঘুমও আর ধরতেছে না, এমনিতেই ঘুম ধরে না, তারপর আবার ক্ষুধা লেগে গেছে। তা এখন দেখি বড় বলতেছে বরের ক্ষুধা লাগছে, তখন দুজনে মিলে কি আর করা, বর তো ফোন টিপতে শুরু করে দিছে। তা আমার এখন রাত্রে, এত রাত্রিতে এখন তো শুরু করতে হবে রান্না বাড়া। যাই হোক, মাংস একদম দুপুরে যখন সকালে যখন আছে শুক্রবার, তো সকালে বাজার শেষ, সকালে যখন মাংস নিয়ে এসেছিলাম তখন কেটে কুটে রেখে দিয়েছিলাম। আর একটু মাংস আমি একটা মুরগি আর কি, ছোট্ট একটা মুরগি মাংস, এটা হচ্ছে কক মুরগি। তো এই মুরগির মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম নর্মালে, সব মশলা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, যে কখন যেন বলে যে আমি একটু মাংস রান্না করে দাও, ভাত খাবো। যাই হোক, ভাত রান্না করাই ছিল, এই দিক থেকে একটু আগায় গেলাম, বেঁচে গেলাম। তো এই মাংসটা বের করে নিয়ে এসে পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে, যেহেতু মশলা দেওয়াই ছিল, পেঁয়াজটা দিয়ে তেলের উপর দিয়ে দিছি। তো এই অবস্থা। তো বলছি না আমি যে আমাদের এরকম হয় যে রাত্রেবেলা জাগতে জাগতে এমন হয় 2টার সময় ক্ষুধা লাগে, 12টার সময় ক্ষুধা লাগে, 3টার সময় ক্ষুধা লাগে। তখন আমি বর তো হচ্ছে কাজ করে, এখন তো হচ্ছে ঈদের ছুটি, 2-1 দিন কাজের চাপ একটু কম। তাছাড়া বরের যে কাজগুলো থাকে অনলাইনের, সব কাজগুলো কিন্তু সার্ভার থাকলে রাত্রে সারা রাতে এমন হয় যে রাত্রে 2টা-3টা পর্যন্তও কাজ করতে হয়। তো যাই হোক, বরেরও যেহেতু ক্ষুধা, আমারও ক্ষুধা, এই জন্য এরকম করে যত্ন করে। আর বরের জন্য যে খাবারটাই আমি রান্না করি না কেন, অনেক যত্ন করে রান্না করতে হয়, কারণ মশলা কম থাকতে হবে, ঝাল কম থাকতে হবে, লবণ কম থাকতে হবে, মানে সব দিক থেকে পারফেক্ট হতে হবে। তো রান্না শেষ, এখানে হচ্ছে ভাত নিয়ে এসেছি, ভাতটা একটু গরম করে নিয়ে এসেছি, যেহেতু রান্না করাই ছিল আগের। তো বরের প্লেট ধুয়ে, যেহেতু আগে প্লেটগুলো আমি শুকায় রাখি র্যাকের মধ্যে, তো প্লেট নিয়ে এসে ভাতগুলো দিচ্ছি। আর হচ্ছে আমার খাবার টেবিল আমার ঘরের মধ্যে, একদম বেডরুমের মধ্যে, বড় টেবিল ছাড়া বরের হচ্ছে ল্যাপটপ প্রিন্টার এগুলো রাখা খুব কষ্ট হয়ে যায়, সব কিছু এলোমেলো করে রাখে, ইচ্ছা মতো কাজ করে, যখন খুশি তখন বসে কাজ করে। তো সেই সুবাদে এই রুমটার মধ্যেই হচ্ছে, এখানে বসেই খাবার খাবে, যার কারণে এখানে আমি নিয়ে এসেছি। আমার রান্নাঘর আছে, আমার ডাইনিং আছে, আমার আলাদা আর একটা রুম আছে, কিন্তু এখানে বসে খাবার খেতে বেশি মজা লাগে, বরেরও মজা লাগে, আমারও বেশি মজা লাগে। এমনও তো হয় কখনো আমরা বিছানার মধ্যে প্লেটে ভাত নিয়ে তরকারি নিয়ে চলে যাই, খাবার নিয়ে চলে যাই। তো এই যে মানে এতটা মজা হয়েছিল মাংসটা রান্না করা। তো এই আর কি, রাত্রে 1:30টার সময় আমাদের দুজনের এই রান্নার ব্লগ, খাবারের ব্লগ শেয়ার করতেছি। সবাই ভালো থাকবে, আর কার কার এমন হয় জানাবে।